হ্যালো, ওয়েলকাম টু মাই তাপতনু ছোট কিচেন। আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে দেখাবো কলমি শাক এবং শাক ভাজা। তো কলমি শাক ভালো করে তুলে নিয়েছি এবং এগুলো বেছে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে বেছে নেবেন। দেখুন, এর মধ্যে অনেক রকম জালি ফুটো এইসব পাতা থাকে, তো সেইগুলো বেছে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, আমি তো বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আমার কাটা হয়ে গেছে। এবার এগুলো ভালো করে সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, ভালো করে একদম পরিষ্কার করে জল দিয়ে ধুতে হবে। দেখুন, ভালো করে এইরকমভাবে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপর কড়া গরম করে নেবেন, তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবেন, দিয়ে তারপর একটু কালো জিরে দিয়ে দেবেন, দিয়ে একটুখানি রসুন কুচি দিয়ে দেবেন। রসুন কুচি আর কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। তো ভাজার পরে দিয়ে দেবেন শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা একটু কুচি কুচি করে কেটে নেবেন। কেটে নিয়ে সেগুলোও কড়াই তেলের মধ্যে দিয়ে দেবেন। তারপর ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবেন, দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমার পেঁয়াজ তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ধুয়ে রাখা শাকটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার তো শাক ভাজা এরকমভাবে ভাজতে খুবই ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। তো আপনারাই বলুন যে আপনাদের ঠিক কেমনভাবে শাক ভাজা খেতে ভালো লাগে এবং কী শাক খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এবং আমার চ্যানেলের সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন। এবং একটু নুনও দিয়ে দিলাম, নুন দিয়ে সুন্দর করে দেখুন আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন, খুব সহজে আপনারা শাক ভাজা করে নিতে পারবেন। পাঁচমিশালি শাক, কলমি শাক ভাজা, দুধে যে কোনো শাক সুন্দর করে ভেজে খেয়ে নিতে পারবেন। এই